ডালহাউসি চত্বরে যারা নিয়মিত যাতায়াত করেন তারা সবাই এই বাড়িটা দেখেছেন। এই বাড়িটার অফিসিয়াল নাম এখন হচ্ছে ডায়মন্ড হেরিটেজ। এর আগে নাম ছিল ইঞ্চকেপ হাউস, কিন্তু সবাই এই বাড়িটাকে চেনে অ্যাজ দ্য ম্যাকেনন ম্যাকেনজি বিল্ডিং। 1836 সালে স্কটল্যান্ড থেকে ভারতে আসেন রবার্ট ম্যাকেনজি। 1847 সালে তার আলাপ হয় উইথ উইলিয়াম ম্যাকেনন, যিনি তখন কাশীপুরে একটি চিনির রিফাইনারি চালাচ্ছেন। সেই বছরই এরা দুজনে একসঙ্গে একটা পার্টনারশিপ বিজনেস শুরু করেন, অ্যান্ড দ্যাট ইজ হাউ ম্যাকেনন ম্যাকেনজি ওয়াজ বর্ন। এবার আসে এই বাড়িটার প্রসঙ্গে। এই বাড়িটা তৈরি হয়েছিল 1925 থেকে 26-এর মধ্যে। এটা নাম হয়েছিল ইঞ্চকেপ হাউস, কারণ জেমস লায়ল ম্যাকে, লর্ড ইঞ্চকেপ, তখন ম্যাকেনন ম্যাকেনজি হেড করছিলেন। 1856 সালে ম্যাকেনন ম্যাকেনজি এস্টাবলিশ করে দ্য ক্যালকাটা অ্যান্ড বার্মা স্টিম ন্যাভিগেশন কোম্পানি। এদের প্রধান কাজ ছিল কলকাতা আর রঙ্গুনের মধ্যে মেল আদান প্রদান করা। ইভেন্চুয়ালি দিস ইভলভস ইনটু দ্য ব্রিটিশ ইন্ডিয়া স্টিম ন্যাভিগেশন কোম্পানি অর বিআই, যেটা হয়ে যায় বিশ্বের সব থেকে বড় শিপিং কোম্পানিগুলোর মধ্যে একটা। ইনফ্যাক্ট যখন 1869 সালে সুয়েজ ক্যানাল খোলা হয়, প্রথম যে জাহাজটি সুয়েজ ক্যানাল পেরিয়ে মেডিটেরেনিয়ানে যায়, দ্যাট ওয়াজ আ বিআই শিপ। স্বাধীনতার পরে বিল্ডিং এর মালিকানা অবভিয়াসলি চলে আসে ভারতীয়দের হাতে, অ্যান্ড দ্য ম্যাকেনন ম্যাকেনজি বিল্ডিং কন্টিনিউজ টু অপারেট অ্যাজ এ কমার্শিয়াল বিল্ডিং। নানান লোকের অফিস, ভেতরে অনেক কিছু জিনিসপত্র কেনা টেনাও যেত। সেটা চলে টিল অ্যাবাউট 1998। সেই বছর 7ই নভেম্বর রাত 2টোর সময় এই বিল্ডিং এর ভেতরে একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে। বিল্ডিং এর ভেতরে অনেকটা অংশ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। কিন্তু এদিকে হেরিটেজ বিল্ডিং, তার কি ব্যবস্থা করা যায়? এই চ্যালেঞ্জটা নেয় ডায়মন্ড গ্রুপ। তাদের আর্কিটেক্টস দুলাল মুখার্জি এবং মনীষ চক্রবর্তীর আন্ডারে শুরু হয় এই বিল্ডিং এর রিকনস্ট্রাকশন। ভেতরের যে অংশগুলো নষ্ট হয়ে গেছিল সেগুলোকে পুরোপুরি স্কুপ করে ফেলে দেওয়া হয়। তার জায়গায় তৈরি করা হয় একেবারে আধুনিক ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু বাইরে এটা অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হয়। দ্যাট ইজ হাউ ডায়মন্ড হেরিটেজ অ্যাকোয়ার্স ইটস প্রেজেন্ট লুক। এই যে মাঝখান থেকে যে কাঁচের টাওয়ারের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনি, সেই জিনিসটা কিন্তু পরে তৈরি করা। এই রিকনস্ট্রাকশনের কাজ শেষ হয় 2013 সালে, এবং এখন অফকোর্স ডায়মন্ড হেরিটেজ বহু বড় বড় কোম্পানির অফিস অ্যাড্রেস। কলকাতার ইতিহাস সম্বন্ধে যদি এরকম আরো অনেক গল্প শুনতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।